আপনারা একটাবার বলেন তো আপনাদের সংঘবিধিতে যা আছে 2 বারের উপরে নির্বাচন করা যাবে না, কেউ কি তৃতীয়বার চেষ্টা করে? কখনোই না। আপনি শিল্পী সমিতিতে আসেন, আপনার পরিচালক সমিতির 2 বার প্রেসিডেন্ট, আপনারা জানেন এর আগে মুশফিকুর রহমান গুলজার 2 বার, পরের বার কি সে একটি বারের জন্য চেষ্টা করেছে? আমাদের শুধু আবেদন আপনাদের হৃদয় দিয়ে অনুভব করেন যে আজকে 14 বছর 15 বছর একটা নির্বাচন হচ্ছে না, একটা অনিয়মের জন্য। তারা যদি ছাড় দিত, শুধু বলতো যে আলহামদুলিল্লাহ একটা বার ছাড় দে, আবার এই প্রযোজক সমিতি চলমান হইতো, হয়তো চলচ্চিত্রের উপকার হইতো। তা আপনারা এটার পক্ষে শুধু বলেন, আমরা অন্য কিছু বাদ দেন, উজ্জ্বল সাহেব খারাপ লোক, আমরা খারাপ লোক, অমুক খারাপ লোক। বিগত কিন্তু 5টা প্রেসিডেন্ট এই খারাপ লোকের তকমা নিয়ে পৃথিবী থেকেই চলে গেছে। যে সেলিম চেয়ারম্যান, উনি প্রতিবাদ করে প্রেসিডেন্ট হতে চাইছিল, পারে নাই, তাকে মামলায় ফেলা, শেষ। কেমাল মঞ্জুর সাহেব শেষ, মারা গেছেন। নাসিরউদ্দিন দিলু 16-18 মারা গেছেন। তাইলে মানুষের হৃদয়ে তো এইটুকু আসে যে এত মুরব্বী লোকরা আছে, আমি তাকে কিভাবে বুঝবো? লিপু, আমি তো একটা কালচারাল সেক্রেটারি বিএনপি, আমি গিয়ে এফডিসিতে প্রযোজক ভাই কেউ নাই, ওনারা 2 জন আইনগত ভাবে পারবে না, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, কারণ আমি আইন দেখছি 25-এর, আপনি ভাই চলেন, আপনার ইলেকশন করতে হবে না। এই কথাটাই সারাক্ষণ লেখে বিনা ভোটে কিন্তু আরো 5 জন প্রেসিডেন্ট দাঁড়া করাইতা, আমি তো বলি নাই। এই যে 40 জন আমরা দাঁড়াইছি, শুধু 2 জন মাত্র লোক বাদে কোন ক্যান্ডিডেট বাতিল হয়েছে বলেন? তাদের প্যানেলে তো আরো 17 জন আছে। আমরা কি বলছি তাদের বিরুদ্ধে বিনা ভোট? 2 জন ডিফেক্টিভ ক্যান্ডিডেট, যেটা আজকে ছেড়ে দিয়ে যদি এই প্রযোজক সমিতি গত ইলেকশন 19-এর সময় 35 লক্ষ টাকা খরচ হচ্ছে, আবার একটা ইলেকশন করবেন 35 লক্ষ প্লাস আমাদের ক্যান্ডিডেটদের টাকা, এগুলি খরচ হবে 6 মাস যাবে না, চ্যালেঞ্জ। আর কেউ যদি বলেন যে রেটিংয়ে থাকবে লিখিত দেন, আমরা কিছুই করবো না। রাইট, শুধু এইটুকু ধারণ করবেন, আমরা কারো বিরুদ্ধে না, আমরা সংগঠনের জন্য, সংঘবিধির পক্ষে।